হলো যে তার জীবনের নেকির পাল্লা, ওজনের পাল্লাটা হয়ে গেল হালকা পাতলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষগুলো ক্ষতিগ্রস্তের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেল। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যার ওজনের পাল্লা কিয়ামতের ময়দানে হালকা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে সুস্পষ্ট ক্ষতিগ্রস্তের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে ওজনের পাল্লা ভারী এবং হালকা হবে, তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে মুক্তির ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন না দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই মুক্তির ব্যবস্থা দিয়ে দিয়েছেন সুস্পষ্টভাবে, সব আমাদের কাছে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে জানিয়ে দিয়েছেন। আলমে আরওয়াহ সমস্ত মানুষ যখন সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার পিঠে হাত দিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে আসবে, এই সমস্ত মানুষের রূহগুলো, আত্মাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করলেন। একত্রিত করে তাদেরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? প্রশ্ন একটা, কয়টা? একটা প্রশ্ন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? মুফাসসিরিন কেরাম বলেছেন এই প্রশ্নের জবাবে সর্বপ্রথম আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বালা রব্বুল আলামিন, আপনি আমাদের রব। এরপরে অন্যান্য নবী রাসূলগণ, ওলি আউলিয়াগণ, মুসলমান অমুসলমান যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের রূহগুলো, আত্মাগুলো এক বাক্যে স্বীকার করে নিল, বলা হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। এই যে বাংলাতে আমরা বলছি হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু, এই পজিটিভ হ্যাঁ বাচক উত্তর আরবিতে দুইটা হয়। একটা নাম শব্দ দ্বারা হয়, নাম মানেও হ্যাঁ আর বালা মানেও হ্যাঁ। তো নাম মানে হ্যাঁ বোঝায় ওইটা যেটা হ্যাঁ বললে তাৎক্ষণিক কাজ শেষ হয়ে যায়, পরে আর বাকি থাকে না। যেমন আপনি ভাত খাইছেন, নাম হ্যাঁ খেয়েছি। পানি পান করেছেন, নাম হ্যাঁ করেছি, ওই মুহূর্তে শেষ। পরে আপনি ইচ্ছা করলে পান করতেও পারেন, নাও পারেন, ভাত খেতেও পারেন, নাও পারেন। কিন্তু বালা শব্দ দ্বারা যে পজিটিভ, যে হ্যাঁ বাচকের উত্তর দেওয়া হয়, এই বালা শব্দ দিয়ে উত্তর দেওয়ার অর্থ হলো ওই কাজটা আপনার জীবনে শেষ হয়ে যায় না, তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যায় না। যতদিন পর্যন্ত আপনি বেঁচে আছেন, এই বালা শব্দের হ্যাঁ বোধক উত্তর, যেই প্রশ্নের উত্তরটা দিয়েছেন, ওই কাজটা, ওই প্রশ্নটা আপনার জীবনের মৃত্যুর পূর্ব পর্যন্ত আপনার সঙ্গে লেজুর থাকবে, জড়িত থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ প্রশ্ন করেছেন, আমি কি তোমাদের রব নই? আমরা সমস্যার সকলে জবাব দিয়েছি, বালা রাব্বুল আলামিন আপনি আমাদের রব। অর্থাৎ আপনি যে আমাদের রব, আল্লাহ যে আমাদের রব, এটা আমরা স্বীকার করে নিয়েছি বালা শব্দ দিয়ে, অর্থাৎ হ্যাঁ। কিন্তু এইখানে শুধু মৌখিক বলাই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় নাই। তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতদিন আমরা বেঁচে থাকবো পৃথিবীতে, সার্বক্ষণিক ওই রুবুবিয়তের স্বীকৃতি আদায় করতে হবে। ওই রুবুবিয়তের সঙ্গে আমাকে জড়িত থাকতে হবে। ওই আল্লাহ যে আমার রব, এই যে আমার জীবনের লালন এবং পালন ধারণ আমার সঙ্গে জড়িত থাকবে মৃত্যুর পূর্ব পর্যন্ত। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কিছু সময়ের জন্য কিন্তু আমরা আল্লাহকে রব বলে স্বীকার করি নাই। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রুবুবিয়তের স্বীকৃতি আরওয়াহ জগতে নিয়েছেন। নেওয়ার পরে পৃথিবীতে নবী এবং রাসূলগুলো পাঠিয়ে দিয়েছেন। আমাদের কাছে নবী এসেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। পৃথিবীতে এসেই সবুজের সমারোহের সঙ্গে জড়িত হয়ে, এই সুন্দর পৃথিবীর সঙ্গে মিশ্রিত হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়তের স্বীকৃতির কথা যেন ভুলে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী আমার নবীর কাছে নাজিল করে দিলেন সূরাতুল, কোন সূরা? কোন সূরা সর্বপ্রথম নাজিল হয়েছিল? আলা আলা আলা।
ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। 1 থেকে 5 নম্বর আয়াত। শুরুতে আমার আল্লাহ পাক রব্বুল আমিন এই রব শব্দটা জুড়ে দিলেন, দুনিয়ার মানুষকে, উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা রূহানি জগতে আমি আল্লাহ আমাকে রব বলে স্বীকৃতি দিয়ে এসেছো। পৃথিবীতে যে পৃথিবীর সমারোহে, সবুজের সমারোহের সঙ্গে জড়িত হয়ে, আনন্দ আল্লাদের সঙ্গে জড়িত হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আমিন আমি যে তোমাদের রব তোমরা যেন ভুলে না যাও। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে পড়ো সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জোরে কেন আল্লাহু আকবার। এই রুবুবিয়াতের কথা আল্লাহ উল্লেখ করে দিলেন। এরপরে পরিপূর্ণ সূরা, একটি পরিপূর্ণ সূরা আল্লাহ পাক রব্বুল আমিন অবতীর্ণ করলেন। সেই সূরাটি হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল ফাতিহার শুরুতেই এই রব শব্দটা জুড়ে দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আমিন এই রব শব্দটা এখানে জড়িয়ে দিলে মানুষকে স্মরণ করে দিলেন, দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ পাক রব্বুল আমিনের রুবুবিয়তের কথা ভুলে যেও না। কুরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাসের ভিতরেও আমার আল্লাহ পাক রব্বুল আমিন রব শব্দটা উল্লেখ করলেন। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 978টা শব্দ রুবুবিয়তের শব্দটা উল্লেখ করে পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, আমি যে তোমাদের রবই রুবুবিয়তের কথা যেন তোমরা ভুলে যেও না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নাত কমপক্ষে 288 বার আমার আল্লাহ পাক রব্বুল আমিন এই রুবুবিয়তের শব্দটা উল্লেখ করেছেন। রব্বানা লাকাল হামদ, বলে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা পড়তে হয়। এইভাবে 288 বার কমপক্ষে উল্লেখ করে পৃথিবীর মানুষ আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আমিন এই রুবুবিয়তের কথাটা স্মরণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই রব শব্দটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। 50 বছর 60 বছর ধরে আল্লাহ পাক রব্বুল আমিনের গোলামি করতেছি, সালাত আদায় করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, কিন্তু সেই আল্লাহ পাক রব্বুল আমিন রুবুবিয়তের স্বীকৃতি দিতে আমরা দ্বিধাবোধ করি, সংকীর্ণতার প্রকাশ করি, নিজেকে পিছপা করি, পরিচয় দিতে চাই না যে আল্লাহ পাক রব্বুল আমিন আমার রব। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমে বলেছেন, আল্লাযীনা ইয়ানকুজুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাযীনা ইয়ানকুজুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। হে দুনিয়ার মানুষ, ওই যে রূহানি জগতে তোমরা স্বীকৃতি দিয়ে এসেছো আল্লাহ তোমার রব, পৃথিবীতে এসে যদি তোমরা এই স্বীকৃতি, এই ওয়াদা, এই প্রতিশ্রুতি যদি ভঙ্গ করো, তাহলে ওই ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তের ভিতরে অন্তর্ভুক্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের রব, এই স্বীকৃতি আমরা দিয়ে এসেছি, আল্লাহ আমাদেরকে বারবার মনে করে দিচ্ছেন। যদি এই রুবুবিয়তের হক যদি আমার জীবনে আমি আদায় করতে না পারি, কিয়ামতের ময়দানে আমি যত বড় নামাজি হই না কেন, আমি যত বড় রোজাদার হই না কেন, আমি যত বড় আল্লাহওয়ালা তাসবিহ পাঠকারী যাই হই না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন তুমি সুস্পষ্ট ক্ষতির ভিতরে অন্তর্ভুক্ত রয়েছ। আমার ভাইয়েরা, আসুন এই রব সম্পর্কে আমরা জানবো যে রুবুবিয়তটা কি, এই রব শব্দ আল্লাহ কেন এত বারবার উল্লেখ করলেন, আর রব শব্দের এত বিস্তারিত অর্থই কি, যার জন্য সেই প্রতিশ্রুতি আল্লাহ পাক রব্বুল আমিন রূহানি জগতে আমাদের কাছ থেকে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهلهم يوم القيامة
আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল খাসিরিনা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাত আলা যালিকা হুয়া খুসরানুম মুবিন। হে দুনিয়ার মানুষ, ওরা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে, সবচাইতে সুস্পষ্ট ক্ষতির ভিতরে রয়েছে, যারা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আহাল পরিবার বর্গদেরকেও ক্ষতির ভিতরে অন্তর্ভুক্ত করতেছে। পৃথিবীতে কোনো মানুষ যদি ব্যবসা করতে নামে, তাহলে এই ব্যবসায় যদি সে ফলপ্রসূ করতে না পারে, লাভবান হতে না পারে, যদি একের পরে এক তার পুঁজিগুলো শেষ করে দেয়, তাহলে আমরা তাকে বলি কি প্রাণপুট, দেউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সঙ্গে, দেউলিয়া ব্যক্তির সঙ্গে তুলনা করতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর এই পুঁজিটা যে ব্যক্তি শেষ করে দিল পৃথিবীতে, শুধু নিজেই শেষ করে দিল না, তার আহাল পরিবার বর্গদেরকেও এই পথ থেকে বিচ্যুত করে ক্ষতির ভিতরে নিয়ে গেল। নিজে ক্ষতিগ্রস্ত হলো এবং পরিবার, আহাল পরিবার, সদস্যবর্গ, বন্ধুবর্গ, নিকটতম প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে সহ নিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে এই ব্যক্তি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, সুস্পষ্ট ক্ষতির ভিতরে নিমজ্জিত রয়েছে। জোরে কান নাউযুবিল্লাহি মিন জালিক। আমার ভাইরা, এই রব শব্দটা কি? কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষতি থেকে মুক্তির জন্য, এই ক্ষতি থেকে বাঁচার জন্য দুনিয়ার মানুষদেরকে আহ্বান করে বলতেছেন, হে দুনিয়ার ঈমানদারেরা, যারা আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দিয়েছ, ঈমান এনেছ, বিশ্বাসের ঘোষণা দিয়েছ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি তোমাদেরকে কি এমন কোন একটা ব্যবসার কথা বলবো না, এমন একটা ব্যবসার সন্ধানকে তোমাদেরকে দিব না, যেই ব্যবসা করলে তোমরা ওই জাহান্নামের আযাব থেকে, পরকালীন এই ক্ষতি থেকে তোমরা মুক্ত পাবে। এমন কি একটা ব্যবসার কথা, এমন একটা পথ কি আমি তোমাদেরকে দেখাবো না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠিয়ে দিয়ে শুধু জ্ঞানের উপরে, তার বুদ্ধির উপরে, আল্লাহ রাব্বুল আলামিন মেমোরিতে যতটুকু জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের উপরে মানুষকে ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে হেদায়েত দান করেছেন, সঠিক পথ দেখাচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই হেদায়েতের পথ আল্লাহ কোন নবীকে দেন নাই, কোন রাসূলকে দেন নাই, কোন ফেরেশতাদেরকে দায়িত্ব দেন নাই। এই হেদায়েতের পথের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে যদি কোনো মানুষকে হেদায়েতের দায়িত্ব দিতেন, তাহলে ওই মানুষগুলো হয়তো তার নিজের লোকদেরকে দেখাতেন হেদায়েতের পথটা, তার ভাই বন্ধু আহাল পরিবার যারা ছিল তাদেরকে দেখাতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই কথাটা শোনার পরে তিনি খুব লাফালাফি করতেছিলেন, আনন্দ করতেছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তুমি কেন লাফাও? আবু হুরায়রা বলতেছেন, আমি আনন্দে লাফাচ্ছি এই জন্য যে এই দায়িত্ব যদি কোনো মানুষকে উপরে দেওয়া হতো, তাহলে ওই মানুষটি এই হেদায়েতটা তার নিজের লোকদের ভিতরে দিতেন, হয়তোবা আমার পর্যন্ত এই হেদায়েতটা আমরা পেতাম না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই হেদায়েতের দায়িত্ব গ্রহণ করেছেন। তাই পৃথিবীর সমস্ত মানুষকে পথ দেখানোর দায়িত্ব গ্রহণ করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلى الله قصد السبيل ومنها جائرون।
পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ রয়েছে। এই অসংখ্য বাঁকা পথগুলোর ভিতরে সোজা পথ, সঠিক পথ দেখানোর দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছি। জোরে কেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ রয়েছে, যে মানুষগুলো পৃথিবীর মানুষকে পথ দেখায়। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর মানুষ রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরণ, আল্লাহ রাব্বুল আলামিনের সিলেক্টেড, আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত নবী এবং রাসূলগণ, হযরত আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ রয়েছে। এই মানুষগুলো পৃথিবীতে মানুষের শান্তির জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের নিরাপত্তার জন্য মানুষকে পথ দেখান, ডিসিশন দেন, উপদেশ দেন। এই বুদ্ধিজীবী দার্শনিকদেরকে আপনারা চেনেন। এরা হলো লেনিন, স্ট্যালিন, কার্ল মার্কস, হিগেল, ডারউইন, ভল্টিয়ারের মতো বড় বড় দার্শনিক বুদ্ধিজীবী। কিন্তু এই মানুষগুলো, বুদ্ধিজীবীগুলো মানুষকে মুক্তির জন্য যে পথ দেখিয়েছেন, এই পথগুলো হলো তাদের মস্তিষ্ক উদ্ভূত চিন্তা দিয়ে দেখিয়েছেন, তাদের মস্তিষ্ক উদ্ভূত জ্ঞান দিয়ে মানুষকে মুক্তির পথ দেখাচ্ছেন, নিরাপদের পথ দেখিয়েছেন, বাঁচার পথ দেখিয়েছেন। কিন্তু দেখা গেছে এক বুদ্ধিজীবীর দেখানো পথ আর এক বুদ্ধিজীবীর দেখানোর পথের সঙ্গে মিল হয় নাই। একজনে সে আরেকজনের বিরোধিতা করেছেন, একজনে সে আরেকজনের সমালোচনা করেছেন। কারণ হচ্ছে এই পথটা দেখানো ছিল, এই মুক্তির পথ তারা দেখেছেন তাদের মস্তিষ্ক উদ্ভূত চিন্তা দ্বারা। দ্বিতীয় শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী এবং রাসূলগণ যারা সিলেক্টেড, এই নবী এবং রাসূলগণ মানুষকে পথ দেখেছেন তাদের মস্তিষ্ক উদ্ভূত চিন্তা দিয়ে নাই। তারা মানুষকে হেদায়েতের পথ, সঠিক পথ দেখানোর দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই নবী এবং রাসূলগণ মস্তিষ্ক উদ্ভূত চিন্তা দিয়ে মানুষকে পথ দেখান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। পৃথিবীতে যতগুলো নবী এবং রাসূল আমি পৃথিবীতে প্রেরণ করেছি, প্রত্যেকটি নবী এবং রাসূলের দায়িত্ব ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে পথ দেখানোর দায়িত্ব দিয়েছি, যেইটা দেখেছি সেইটাই তারা দেখেছেন। জোরে কেন আল্লাহু আকবার। কোন নবী রাসূল ইচ্ছা করে মানুষকে একটা পথ বলে দেন নাই, যে পথে তোমার মুক্তি রয়েছে, এই পথ গেলে তোমার উন্নয়ন হবে, এই পথ গেলে তোমার নিরাপদ হবে। কখনো মস্তিষ্ক থেকে বলেন নাই। যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ওই অবতীর্ণ না হয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে, যতক্ষণ পর্যন্ত নির্দেশ না এসেছে, ততক্ষণ পর্যন্ত কোন নবী এবং রাসূল মানুষকে কোন সলিউশন দেন নাই। জোরে আল্লাহু আকবার।